সালাম আলাইকুম। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনাদের আরো বস্তুনিষ্ঠ এবং বাস্তবসম্মত এবং সত্য উদ্ঘাটন করে একদম রিয়েল যে সংবাদ বা যে বিষয়টি সেটি নিয়ে সংবাদ প্রকাশ করা। কারণ মানুষ বাংলাদেশের যে কোনো স্থানের এবং বিশ্বের যে কোনো স্থানের সংবাদ মুহূর্তের মধ্যেই জানার জন্য নির্ভর করে থাকে এই গণমাধ্যমগুলোর উপরে। সেটা হতে পারে ইউটিউব, ফেসবুক, পেপার পত্রিকা, টেলিভিশন চ্যানেল। ঠিক আছে? কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক বা টেলিভিশনকে আরো জনপ্রিয় করার জন্য হর হামেশাই যে সংবাদগুলো প্রচার করে থাকেন, এটা জনমনে একটা বিভ্রান্তির, বিভিন্ন সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ হয়ে অনেক সময় দাঁড়ায়। ঠিক আছে? এই জন্য রিকোয়েস্ট করবো যে আপনারা একদম সত্য উদ্ঘাটন করে রিয়েল যে সংবাদটা এটি প্রচার করার চেষ্টা করুন। ঠিক আছে? তো দেখুন, যে বিষয়টি বলতে চাচ্ছি, সাভারের যে টুনি দম্পতির একটি ঘটনা কিছুদিন আগে দেখলাম যে সেইখানে আপনার স্বামীর কে কিডনি দেওয়ার পরে স্ত্রীকে বাদ দিয়ে স্বামী পরক্রিয়া করতেছে অন্য মহিলার সাথে। আবার গত পরশুদিন দেখলাম যে আমি চ্যানেলের নামগুলো বলতেছি না, যে অন্য একটি চ্যানেল আবার পাবলিশ করেছে যে সেইখানে স্বামীকে বাদ দিয়ে স্ত্রী অন্য পুরুষের সাথে পরক্রিয়া করতেছে। স্বামীকে যে স্ত্রী কিডনি দিয়েছিল সেটাও সত্য, আর নাকি ভবনের অর্ধেক লিখে নিয়ে তারপরে বিনিময়ে কিডনিতে দিয়েছিল। এবং স্বামী যেভাবে বললেন যে যেহেতু একটি কিডনি নেয়া একটা লোক অসুস্থ, তার যে শারীরিক শক্তি এটা তার নাই, সে নিজে থেকে অপারের কথা। এবং একটা পুরুষ কখনোই যদি অরিজিনালি সমস্যা না থাকে সে নিজে এটা স্বীকার করবে না। ঠিক আছে? এটা কিন্তু বাস্তবতা। তো সেই হিসাবে সে তার যে সংবাদটা বর্তমান যে নিউজটা হয়েছে এটা কিন্তু রিয়েল মনে হচ্ছে যে সেও অসুস্থ, এই সুযোগটা তার স্ত্রী নিচ্ছে। ঠিক আছে? এবং তার তো কিডনি দেওয়ার কারণে এখানে তার একটা সম্পত্তিও হয়েছে। তো শুরুর দিকে যে নিউজটা প্রচার হলো কি হলো, সমাজে এবং সাধারণ মানুষ বা জনজীবনের প্রত্যেকের ফ্যামিলিতে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হলো স্ত্রীদের উপর, মানে মহিলা সরি পুরুষদের উপর। ঠিক আছে? তারপরে এখন আবার যে নিউজ প্রচার হয়েছে তাতে একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে মহিলাদের উপর। তো কিন্তু প্রথমেই যদি আপনারা যাচাই বাছাই করে সত্য নিউজটা উদ্ঘাটন করতেন, তাহলে কিন্তু মানুষের একই বিষয় নিয়ে দুইবার দেখতে হতো না এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতো না। তো আশা করি এরপরে আমরা সত্য নিউজগুলো দেখবো আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।